কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকে তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো যারা পাপী, পাপাচারে লিপ্ত ছিল, তারা তাদের পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে, আটক থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী, ডান দিকের দলের লোক, তারা নয়, কারণ তারা তো জান্নাতি। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। হাসরের ময়দানে মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, কত চিন্তিত ভীত থাকবে, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। পৃথিবীতে প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্যই কষ্ট করে, পরিশ্রম করে। স্বামী তার স্ত্রীর জন্য করে, সন্তান মা বাবার জন্য করে। দুনিয়াতে কোনো সন্তান যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সন্তানকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য যদি পিতার জীবন দিতে হয়, পিতা ওই সন্তানের কল্যাণের জন্য তার জীবন দিতেও দ্বিধাবোধ করে না। কিন্তু কিয়ামতের দিন ওই সন্তান থেকে পালাবে, কেউ চাইবে না কোনো পরিচিত কারোর সাথে তার দেখা হয়ে যায়। প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। কিন্তু ওই মানুষগুলো যখন জান্নাতে যাবে, তখন দুনিয়ায় যারা পরিচিত ছিল সবাইকে খুঁজতে থাকবে। কিন্তু সবাইকে খুঁজে তো আর জান্নাতে পাবে না, পাবে না? সবাইকে খুঁজে জান্নাতে পাবে না, কারণ দেখা যাবে তার অনেক বন্ধু, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে, জান্নাতি জাহান্নামীদেরকে দেখবে। দেখার জন্য জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা দেখায় দিতে পারবে। আধুনিক প্রযুক্তির কল্যাণে এটা আমাদের জন্য বোঝা সহজ। আপনার কোনো আত্মীয়, আপনার কোনো বন্ধু, সন্তান, ভাই বেরাদার যদি পৃথিবীর আর এক প্রান্ত আমেরিকায়ও থাকে, তাকে যদি আপনার একটু দেখতে মন চায়, বলেন তো মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়া হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে ফোন দিলে দেখা যায় কি যায় না? আপনি আপনার এলাকায় বাড়িতে সিসি ক্যামেরা লাগায় রাখছেন, আপনি যদি দুনিয়ার অপর প্রান্তেও থাকেন, মোবাইল দিয়ে আপনি আপনার সিসি ক্যামেরা দিয়ে বাড়িতে কে কোথায় আছে দেখতে পারবেন। যেই আল্লাহ মানুষকে এই বুদ্ধি দান করলেন, ওই আল্লাহ জান্নাতে বসায়া জান্নাতীদেরকে জাহান্নামীদের অবস্থা দেখাতে পারবে কি পারবে না? এটা আল্লাহর জন্য অতি সহজ এক বিষয়। মানুষ যখন আরাম আয়েশে থাকে, সে যদি অন্যান্য মানুষের কষ্ট দেখে, তাহলে এই আরাম আয়েশে যে আছে এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি প্রকাশ করে। তাই মানুষ যদি আরামে থেকে অন্য মানুষের কষ্ট দেখে, তাহলে তার মধ্যে এই আরামে থাকার জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা পাবে। জান্নাতীরা যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, হায় রে, এ তো আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে। একসাথেই তো আমরা চলতাম, একই স্কুলেই তো পড়তাম, একই বাজারেই তো ব্যবসা করতাম, একই এলাকায় তো আমরা খেলাধুলা করতাম। এইবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার মাত্রা বাড়ায় দিবে, বলবে আল্লাহ দুনিয়ায় তো ওরাই আমার সাথী ছিল, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين. صدق الله العلي العظيم. আমরা আল্লাহর মহব্বতে নবীজির মহব্বতে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া থানাধীন দ্বীনি ও সেবামূলক সংগঠন সুখবিলাস ইসলামী যুব কাফেলার উদ্যোগে সমাজের সর্বস্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত চতুর্থতম বার্ষিক শান-এ রিসালাত সম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে একটা প্রতিকূল আবহাওয়া বলাই চলে, এর ভিতরেও যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিলেও এই মুহূর্তে একটা সুন্দর পরিবেশ, কারণ বৃষ্টি হওয়ার কারণে একটু গরমটা কম লাগবে, স্বাভাবিক বিষয়, ঠিক না? যে মহান মালিক আমাদেরকে এমন একটি মোবারকময় বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দিলেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা
সূরা মুদ্দাথির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে কিছু কথা আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। যেহেতু আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সকলের পরিচিত মুখ হযরত শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ হযরত চলে এসেছেন, আমি একেবারে অল্প সময় আপনাদের সাথে কিছু মুজাকারা করব, এর মধ্যে হযরত চলে আসবেন ইনশাআল্লাহ। আগে আমার হালতটা একটু বলার দরকার। হালত বলার দরকার এই কারণে, আসলে আমি খুব ক্লান্ত এখন। এর কারণ হলো যে আপনারা জানেন সম্প্রতি সময়ে বিশেষ করে আমাদের বাংলাদেশের ভারতের পানির বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে দেশের পূর্বাঞ্চলে বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকায় মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় যে মানুষ মুসিবতে পড়লে মানুষ এগিয়ে আসবে, এটা ভালো লাগার একটা বিষয়। মুসিবতে পড়েছে এর জন্য কষ্ট, কিন্তু মানুষের সহযোগিতায় যখন এগিয়ে আসে, এখানে মানবতা, নীতি, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধের যেই পরিচয় সেটা ফুটে ওঠে, ঠিক কিনা বলেন? আর আমরা এই বন্যায় দেখেছি বিশেষ করে সর্বস্তরের উলামায়ে কেরাম দেশের সব জায়গা থেকেই সকলে চেষ্টা করেছে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রচেষ্টা বিশেষ করে উলামায়ে কেরাম করেছেন। সেই ধারাবাহিকতায় গতকাল জুমার নামাজের পরে আমরা বের হয়েছি। আজকে আপনাদের এখানে আসা পর্যন্ত মধ্যে হয়তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ঘুম যাইতে পারছি। আর স্বাভাবিক দীর্ঘ সময় না ঘুমানোর কারণে শরীর দুর্বলতা, লম্বা সফর এবং গলার অবস্থাও খুব কষ্টকর মনে হইতেছে। এরপরেও আপনাদের দোয়া, আল্লাহ তাআলার তৌফিকে অল্প সময়ে কথাগুলো যেন বলতে পারি সুস্থতার সাথে, আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশবিহীন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার কার্যই শুরু করবেন না। বিচার কার্য শুরু হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে। এই সুপারিশের উপকার একেবারে সৃষ্টির সকল মাখলুক যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশ দ্বারা উপকৃত হবে। অতীতের যত নবীর উম্মত তারাও হবে, যারা নবীজিকে মানে তারাও হবে, যারা মানে না তারাও হবে। এরপরেও স্পেশালভাবে কিছু সুপারিশ উম্মতের জন্য নবীজি করবেন। কিছু কিছু মানুষ কিয়ামতের দিন সুপারিশ বঞ্চিত হবে। যারা নবীজির স্পেশাল সুপারিশ বঞ্চিত হবে, বলেন তো তাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব নাকি অসম্ভব? নিঃসন্দেহে তাদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। এজন্য কোরআনুল কারীমের যে আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এখানে দুটো বিষয়কে সামনে রাখা যায়। 1 নম্বর বিষয়, জাহান্নামে যাবে কারা, জাহান্নামীদের কিছু আমল কর্ম। 2 নম্বর, সুপারিশ বঞ্চিত হবে কারা। এই 2টা বিষয়ের আলোকে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে এখন আমরা যারা আছি, একটা সময় আসবে এ দুনিয়ায় আমরা কেউ থাকবো না। এ দুনিয়া একটা মঞ্জিল। অতীতে আমরা কয়েকটা মঞ্জিল অতিবাহিত করে এসেছি। যেমন একটা সময় আমরা দুনিয়াতে কেউ ছিলাম না, আমাদের অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ তাআলা সকলের রূহ একত্রে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মানে আমরা আমাদের দীর্ঘ একটা সময় রূহের জগতে আমরা ছিলাম, দীর্ঘ একটা সময়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বল্প সময়ের জন্য আলমে বতন, আলমে আরওয়াহ থেকে আলমে বতন, মায়ের পেটের মধ্যে আমরা অল্প কিছুকাল ছিলাম। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা একেবারে অল্প সময় দিয়ে এবং নির্ধারিত সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ায় আমাদের প্রত্যেকের হায়াত সুনির্দিষ্টভাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তবে
ওই হায়াতটা কত দিনের, কত সময়ের, কোন সময় আমার মৃত্যু হবে, এই দুনিয়া থেকে আমাকে কখন চলে যেতে হবে, যদিও সুনির্দিষ্ট সময় আছে, কিন্তু সেই সুনির্দিষ্ট সময়টা আমাদের কারো জানা নাই। ওই সুনির্দিষ্ট সময় যখন চলে আসবে, সুস্থ নাই, অসুস্থতা নাই, যুবক নাই, বৃদ্ধ নাই, বুড়া নাই, বুড়া নাই, শিশু নাই, সে যেই হোক না কেন, হায়াত শেষ, আর এক মুহূর্ত সে দুনিয়াতেও থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি যত অসুস্থ হই না কেন, আমার হায়াত ফুরানোর আগে আমি মরব না। আমি আপনি যতই সুস্থ হই না কেন, আমার হায়াত যদি ফুরিয়ে যায়, আমি আপনি দুনিয়াতে থাকবো না। একেবারে যথা সময়ে মালাকুল মউত তার দায়িত্ব পালন করার জন্য চলে আসবে। এই দুনিয়ার মঞ্জিল শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। এখান থেকে আমরা যেই মঞ্জিলে পদার্পণ করব, সেই মঞ্জিল হলো আলমে বরজখ। একটা মানুষ মৃত্যুর মাধ্যমে তার সবকিছু নিঃশেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় না, বরং একটা মঞ্জিল শেষ হয় তো নতুন আর একটা জগৎ তার জন্য শুরু হয়। যেমন মানুষ যখন মারা যায়, আমাদের অঞ্চলগুলোতে মাইকের মধ্যে মৃত্যুর খবর যখন প্রচার করে, বলে অমুক এলাকার অমুক ইন্তেকাল করিয়াছে। এ শব্দ তো বলে আপনাদের এখানেও নাকি? ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে উনি ইন্তেকাল করেছেন, মানে তিনি একটা জগতে ছিলেন, এক জায়গায় ছিলেন, আর এক জায়গায় স্থানান্তরিত হয়েছেন। উনি এতকাল আলমে দুনিয়ায় ছিলেন, এখন উনি স্থানান্তরিত হয়ে আলমে বরজখে পদার্পণ করেছেন। মনে রাখতে হবে, রূহ স্থান পরিবর্তন করে, কিন্তু রূহ কখনো ধ্বংস হয় না। কেন ধ্বংস হয় না বলেন তো? আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটাও তো তেমন চিরন্তন, ঠিক কিনা বলেন? আর রূহ কি? রূহ হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন কাফেররা নবীজিকে প্রশ্ন করেছে, আহলে কিতাব ইহুদিরা প্রশ্ন শিখিয়ে দিয়েছে, তোমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করবা। তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মধ্যে একটি প্রশ্ন হলো তাকে জিজ্ঞাসা করবা রূহ কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করেছে, লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা সর্বশেষ জবাব দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আপনার রবের প্রত্যাদেশ, নির্দেশ, অর্ডার, ফরমান। তাহলে আল্লাহ তাআলা যেমন চিরন্তন, আল্লাহ তাআলার আদেশ এটাও চিরন্তন। এজন্য রূহ কখনো ধ্বংস হয়ে যায় না, রূহ শুধু মঞ্জিল পরিবর্তন করে। এইবার মূলত বিষয় হলো, আমার আপনার যেই নামটা, এই নামটা মূলত রূহের নাম। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার ব্যাপারে আর তাকে যেই নামে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ডাকা হতো, সেই নামে তাকে ডাকা হয় না। তখন তাকে বলা হয় লাশ, মানে লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। কি নাই? বলে আসল জিনিসটাই তো নাই। হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু যেটা থাকলে এগুলো কার্যকর থাকবে সেটাই তো এর সাথে নাই। যখন নাই, যত সুন্দর হোক, যত বংশীয় মর্যাদা থাক, যত উচ্চ ডিগ্রিদারি হোক না কেন, রূহ যখন বের হয়ে যায়, বলেন তো ওই স্ট্রাকচার বা এই দেহটাকে কি 2-4-10 দিন আদর করে ঘরের মধ্যে রেখে দেয়? রেখে দেয় না। তখন এটাকে যথা দ্রুত সম্ভব গোসল দিয়ে, কাফনের কাপড় পরিধান করিয়ে, জানাজা দিয়ে যত দ্রুত সম্ভব তাকে কবরে রেখে দিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার মঞ্জিল থেকে আমাদের স্থানান্তরিত হতে হবে আলমে বরজখে। লোকচক্ষুর অন্তরালে এক জগৎ, ওই জগতের কোনো কিছুই মানুষ দেখে না। আবার আমাদেরকে এটাও মনে রাখতে হবে, দেখা না গেলেই যে বিশ্বাস করা যাবে না, বিষয়টা এমন নয়। এ দুনিয়ায় অনেক কিছু আমরা দেখি না। আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি, জান্নাত জাহান্নাম না দেখে ঈমান এনেছি, রাসূলকে দেখি নাই ঈমান এনেছি। কত মহব্বত, কত ভালোবাসা। এজন্য আলমে বরজখেও অনেক কিছু সংগঠিত হয়, কিন্তু দুনিয়ার চোখ দিয়ে আলমে বরজখের অবস্থা দেখা যায় না। তবে আলমে বরজখের অবস্থা কার কেমন হবে? দুনিয়ায় যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে, ইমানদার, নেক আমল করবে, ভালো কাজ করবে, এই মানুষগুলো আলমে বরজখে শান্তিতে থাকবে। যারা এই দুনিয়াতে বেঈমান, পাপাচারে লিপ্ত ছিল, গুনাহে লিপ্ত ছিল, আল্লাহর হুকুম আহকাম মানে নাই, নিজের ইচ্ছা মতো জীবনকে অতিবাহিত করেছে, ওই মানুষগুলো আলমে বরজখে কষ্টে থাকবে। পরিস্থিতিটা কেমন?
কষ্টটা কেমন হবে, শান্তিটা কেমন হবে। হাদিসের আলোকে যেটা বোঝা যায়, একজন মুমিন বান্দা যখন ইন্তেকাল করে মারা যায়, তাকে যখন কবরস্থ করা হবে, তার রূহ নিয়ে যখন আসমানের দিকে ফেরেশতারা উঠতে থাকে। লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত কথাগুলো বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে তো খোঁজখবরই জানায় দেন। এরপরে কবরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে 3টা করে প্রশ্ন করা হবে। প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রব কে? ওমা দীনুক, তোমার দিন কি? নবীজিকে দেখিয়ে বলা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? এখন যিনি জবাব দিবেন যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো পরীক্ষায় পাস, ঠিক কিনা বলেন? আরেকটা জিনিস আমাদের মনে রাখার দরকার, কবরে যে 3 প্রশ্ন করা হবে, এটা কমন প্রশ্ন, প্রশ্ন আনকমন না। একেবারে পৃথিবীর সব মানুষের জন্য প্রশ্ন এই 3টা। অন্য কোনো প্রশ্ন আছে নাকি? বলেন তো, দুনিয়ার পরীক্ষার প্রশ্নগুলো কি আগের থেকে জানানো হয়? তার মানে যেই প্রশ্ন আগের থেকে জানানো হয় না, পরীক্ষার হলে গেলে জানা যায়, বুঝতে হবে ওই প্রশ্ন মূলত কঠিন প্রশ্ন নয়, মোটামুটি প্রস্তুতি নিলেই ওই প্রশ্নের জবাব দেওয়া যাবে। কিন্তু যেই প্রশ্ন আগের থেকে জানায় দেওয়া হয়েছে, বোঝা গেল পরীক্ষার হলে গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া অনেক কঠিন। এজন্য দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলেই দিয়ে দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্ন মুখস্থ করে গেলে কাজ হবে না। কেউ যদি এই চিন্তা করে ধুমসে এই 3 প্রশ্ন মুখস্থ করে যাব, কবরে গিয়া যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার আগেই আমি জবাব দিয়ে দিব, বলেন তো এটা কি সম্ভব? এই 3 প্রশ্ন এর জবাব, এটা শুধু মুখস্থ করার সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং এই প্রশ্নগুলোর জবাব হলো তার প্র্যাকটিক্যাল আমলের সাথে। যে যথাযথভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহকে রব বলে স্বীকার করে আল্লাহ তাআলার হুকুম আহকাম যিনি যথাযথভাবে মেনে চলবেন, তিনি প্রশ্নের জবাব দিতে পারবেন যে আমার রব হলেন আল্লাহ। যিনি তার জীবনকে ইসলামের আলোকে সাজাবেন, ইসলামী আদর্শ অনুশাসন মেনে চলবেন, উনি কিয়ামত কবরে জবাব দিতে পারবে যে আমার দিন, আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম। যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুহাব্বত করে তার সুন্নাতের আলোকে জীবন পরিচালিত করবে, তিনিই জবাব দিতে পারবেন যে ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বোঝানোর জন্য বললাম যে দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলেই দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নের জবাব, ওই জবাবের আলোকে যদি দুনিয়ায় আমল করা হয়, তাহলেই কবরে ওই প্রশ্নের জবাব দেওয়া যাবে। যারা দুনিয়াতে আমল করবে পরীক্ষার হলে, তারা তো পাস। তাদের ব্যাপারে কি ঘোষণা আসবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, পরীক্ষার প্রশ্নে পাস করেছে, জবাব ঠিক মতো দিছে, জবাব আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। জান্নাত থেকে জান্নাতি বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও, কবরের সাথে তার জান্নাতের সাথে দরজা খুলে দাও, জান্নাতি পোশাক এনে তাকে পরায়া দাও। ফেরেশতারা তাকে বলবে ঘুমাও, নতুন দুলা যেমন করে ঘুমায়, সে ঘুমায়া থাকবে, শান্তিতে থাকবে, আরামে থাকবে। আলমে বরজখে তার এতটা শান্তি অনুভব হবে, ও মনে করবে এটাই জান্নাত, কারণ এর চাইতে আরামদায়ক, শান্তিদায়ক আর কোনো কিছুই হতে পারে না। তখন তাকে ফেরেশতারা বলবে না, এটা জান্নাত নয়, জান্নাতের নেয়ামতের তুলনায় তোমাকে যা দেওয়া হয়েছে এটা কিছুই না। জান্নাতের নেয়ামত কেমন, জান্নাতের মিসাল উদাহরণ দেওয়া আমাদের জন্য গড়ে অসম্ভব। কারণ হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তিনি প্রস্তুত করে রেখেছেন
মা লা আইনুন রাআত, যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই নিয়ামতের প্রকৃত বর্ণনা দুনিয়ার কোনো মানুষের কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই নিয়ামত এত দামি এক নিয়ামত যেটার কল্পনা দুনিয়ার কোনো মানুষের অন্তর করতে পারে না। এমন নিয়ামত তোমার জন্য রাখা হয়েছে। আচ্ছা বলেন তো, কেউ ভালো আছে, ওর চাইতেও যদি আরো ভালো থাকার সুযোগ বা খবর পায়, সে এখন যেই ভালো আছে তার চাইতে বেশি ভালোটা পাওয়ার চেষ্টা করবে কি করবে না? তখন এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, কারণ কিয়ামতের পরেই তো আমরা আমাদের চূড়ান্ত অনন্তকালের বাসস্থানে যেতে পারবো। এরা আল্লাহ তাআলার কাছে যথা দ্রুত সম্ভব কিয়ামত সংগঠিত হওয়ার জন্য দোয়া করতে থাকবে। আর যারা কবরে ওই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, পরীক্ষায় ফেল, তাদের ব্যাপারে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ঘোষণা আসবে, এরা মিথ্যা বলেছে, আমার এই বান্দারা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও, তারটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জন্য নবী এক হাদিসের মধ্যে বলেন, কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, অথবা কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। দুনিয়ার পাপ অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তি তাকে আলমে বরজখে দেওয়া হবে। শাস্তির তীব্রতা এত বেশি হবে, ও মনে করবে এটাই জাহান্নাম। ফেরেশতারা তাকে জানাবে, না এটা জাহান্নাম নয়, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। মানুষ যখন ছোট বিপদে থাকে, আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের ছোট ছোট বিপদটাকে নিজের কাছে বড় মনে হয়। প্রেজেন্ট উপস্থিত যেই বিপদ আমাদের সামনে থাকে এটাকে বড় মনে হয়, কিন্তু যখন ওর চাইতে বড় বিপদের খবর আসে, অনেক ছোট বিপদের কথা আমরা ভুলে যাই। হয় কি হয় না বলেন? আপনি অসুস্থ আছেন, হাতে পায়ে ব্যথা আছে, এই মুহূর্তে শুনছেন বড় কোনো বিপদের খবর, দেখবেন ওই ছোট বিপদের কোনো কথাই আপনার মনে নেই, ওটা তখন আরাম লাগবে। তারা ওই জাহান্নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে কিয়ামত যেন কায়েম না হয়। যতই তারা দোয়া করুক কাজ হবে না। আমাদের প্রত্যেককেই আলমে বরজখে দীর্ঘকাল থাকা লাগবে, কিন্তু অনন্তকাল নয়। একটা সময় আলমে বরজখে অবস্থানের মেয়াদকাল শেষ হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, যেই লোকটা এই দুনিয়া থেকে সর্বশেষ বিদায় নেবে তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকা লাগবে। কমপক্ষে 40,000 বছর তাকে আলমে বরজখ, সোজা হিসাবে যা আমরা বলি কবর জগতে, তাকে থাকা লাগবে। একটা সময় আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। 2 বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার যখন দিবেন কি হবে আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ ইল্লা মান শা আল্লাহ। এই ফুৎকারের মাধ্যমে মানুষের এই পৃথিবীর অবস্থান, এই পৃথিবীতে বসবাস, এই পৃথিবীতে তাদের আবাস শেষ হয়ে যাবে। প্রত্যেকটা প্রাণী ওই সিংহায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। সব প্রাণী মৃত্যুবরণ করবে, মানুষ মারা যাবে। এরপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটার মধ্যে ব্যবধান কমপক্ষে 40,000 বছর। আল্লাহ তাআলা বলেন,
সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পুনরায় যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, উঠে দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, শুধু দাঁড়াবে তা না, দাঁড়ায়া নতুন এক পরিবেশ, ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হইতেছে, এগুলা কি দেখতেছে এগুলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকে তাদের অবস্থান স্থল থেকে উঠে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে, বিচারালয়ের দিকে ছুটতে থাকবে। শুধু তাই না, পরিস্থিতি এমনটা হবে ওই কবরে যারা আযাব ভোগ করতেছিল, যারা মনে করতো এটা জাহান্নাম, ওই কিয়ামতের দিন উঠবার পরে বিচার হয় নাই, কিচ্ছু হয় নাই, শুধু কিয়ামতের আবহাওয়া দেখে ওরা মনে করবে কবরে আমরা আরামে ঘুমিয়েছিলাম। একদল মানুষ বলবে, কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল, উঠায়া দিল। ওরা মনে করবে এতকাল মনে হয় আরামে ছিলাম। এটা মানুষের স্বভাবগত একটা বিষয়। মানুষ যখন কষ্টের মধ্যে থাকে অতীতের বিষয়টাকে সে ভুলে যায়। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা দেখে কবরে যারা আযাবে ছিল তারা তাদের আযাবের কথা ভুলে যাবে। তারা মনে করবে আমরা মনে হয় এতকাল ঘুমাইছিলাম। ফেরেশতারা অথবা মুমিন বান্দারা তাদের এই কথার জবাবে বলবে হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আরে এটাই তো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন, যেই দিবসের কথা বললে বেঈমানরা হাসাহাসি করতো, বলতো আমরা মারা যাব, মারা যাওয়ার পরে মাটির সাথে পচে গলে মিশে যাব, আবার নাকি আমাদেরকে উঠানো হবে, আমাদেরকে আবার আকৃতি দেওয়া হবে, আমাদেরকে বিচার করা হবে। এসব সব এ ধরনের লোক আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় আছে না নাই? নিঃসন্দেহে আছে। কিয়ামতের অবস্থা কেমন হবে, কতটা ভয়াবহ পরিস্থিতি হবে মানুষের, মানুষ কতটা আতঙ্কিত হবে। নবীজি বলেন কিয়ামতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কঠিন এক অবস্থা। ওই দিনটা সাধারণ দিনের মতো হবে না, এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার কমপক্ষে 50,000 বছরের সমান। সুবহান, ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছরের সমান এক একটা দিন হবে, লম্বা এক সময়। ওইখানে আমাদেরকে অবস্থান করতে হবে। সর্বশেষ পরিস্থিতি বিচার আচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমরা যত দলে, যত মতে, যত মতাদর্শে, যত ধর্মে এই পৃথিবীর মানুষ বিভক্ত হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? দুই ভাগে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। জাহান্নামীদের মধ্যে একদল অনন্তকাল জাহান্নামে থাকবে, আর একদল দুনিয়ায় পাপাচারে লিপ্ত ছিল কিন্তু ঈমান ছিল। এই পাপাচারের শাস্তি ভোগ করার পরে এরাও জান্নাতে চলে আসবে। তাহলে মূলত দল দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন যারা বামপন্থী, যারা বাম দিকের দল, এরা জাহান্নামী। আসহাবুল ইয়ামিন যারা, এরা হলো জান্নাতি। আসহাবুশ শিমাল এরা জাহান্নামী। আর দুনিয়াতে মানুষেরা যেই কর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো ব্যক্তির পাপের পরিপূর্ণ শাস্তি কাউকে প্রদান করেন না। আবার দুনিয়ায় কেউ যদি নেকের কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান তাকে দেন না। কারণ দুনিয়া ভালো কাজের পূর্ণ প্রতিদান দেওয়ার জায়গা নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম
ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেককে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে ভালো কাজ করেছে তাকে ভালো কাজের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, যে মন্দ কাজ করেছে তাকে কিয়ামতের দিন তার মন্দ কাজের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যা দেওয়া হয় এটা অতি অতি সামান্য, সেটা ভালো কাজের হোক আর মন্দ কাজের হোক। এজন্য যারা আসহাবুশ শিমাল, যারা জাহান্নামী, এরা তাদের কর্মের কারণে আটক থাকবে, আবদ্ধ থাকবে কোথায়? বলে জাহান্নামে। তাহলে দুনিয়ায় মানুষকে তার বদ আমলের পূর্ণ শাস্তি দেওয়ার জায়গা কোথায়? বলেন জাহান্নাম। কোথায়? জাহান্নাম। লম্বা কথা, আমি অল্প কথার মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা এই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকে তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো যারা পাপী, পাপাচারে লিপ্ত ছিল, তারা তাদের পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে, আটক থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী, ডান দিকের দলের লোক তারা নয়, কারণ তারা তো জান্নাতি। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। হাসরের ময়দানে মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, কত চিন্তিত ভীত থাকবে, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। পৃথিবীতে প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্যই কষ্ট করে, পরিশ্রম করে, স্বামী তার স্ত্রীর জন্য করে, সন্তান মা বাবার জন্য করে। দুনিয়াতে কোনো সন্তান যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সন্তানকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য যদি পিতার জীবন দিতে হয়, পিতা ওই সন্তানের কল্যাণের জন্য তার জীবন দিতেও দ্বিধাবোধ করে না। কিন্তু কিয়ামতের দিন ওই সন্তান থেকে পালাবে, কেউ চাইবে না কোনো পরিচিত কারোর সাথে তার দেখা হয়ে যায়, প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। কিন্তু ওই মানুষগুলো যখন জান্নাতে যাবে তখন দুনিয়ায় যারা পরিচিত ছিল সবাইকে খুঁজতে থাকবে, কিন্তু সবাইকে খুঁজে তো আর জান্নাতে পাবে না। পাবে না? সবাইকে খুঁজে জান্নাতে পাবে না, কারণ দেখা যাবে তার অনেক বন্ধু, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে, জান্নাতি জাহান্নামীদেরকে দেখবে। দেখার জন্য জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা দেখায় দিতে পারবে। আধুনিক প্রযুক্তির কল্যাণে এটা আমাদের জন্য বোঝা সহজ। আপনার কোনো আত্মীয়, আপনার কোনো বন্ধু, সন্তান, ভাই ব্রাদার যদি পৃথিবীর আর এক প্রান্ত আমেরিকায়ও থাকে, তাকে যদি আপনার একটু দেখতে মন চায়, বলেন তো মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়া হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে ফোন দিলে দেখা যায় কি যায় না? আপনি আপনার এলাকায় বাড়িতে সিসি ক্যামেরা লাগায় রাখছেন, আপনি যদি দুনিয়ার অপর প্রান্তেও থাকেন, মোবাইল দিয়ে আপনি আপনার সিসি ক্যামেরা দিয়ে বাড়িতে কে কোথায় আছে দেখতে পারবেন। যেই আল্লাহ মানুষকে এই বুদ্ধি দান করলেন, ওই আল্লাহ জান্নাতে বসায়া জান্নাতীদেরকে জাহান্নামীদের অবস্থা দেখাতে পারবে কি পারবে না? এটা আল্লাহর জন্য অতি সহজ এক বিষয়। মানুষ যখন আরাম আয়েশে থাকে, সে যদি অন্যান্য মানুষের কষ্ট দেখে, তাহলে এই আরাম আয়েশে যে আছে এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি প্রকাশ করে। তাই মানুষ যদি আরামে থেকে অন্য মানুষের কষ্ট দেখে, তাহলে তার মধ্যে এই আরামে থাকার জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা পাবে। জান্নাতীরা যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, হায় রে, এ তো আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে। একসাথেই তো আমরা চলতাম, একই স্কুলেই তো পড়তাম,
একই বাজারেই তো ব্যবসা করতাম, একই এলাকায় তো আমরা খেলাধুলা করতাম। এইবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার মাত্রা বাড়ায় দিবে, বলবে আল্লাহ দুনিয়ায় তো ওরাই আমার সাথী ছিল, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাত্রা তারা বাড়ায় দেয়। এইবার জাহান্নামীরা জান্নাতীদের অবস্থা দেখবে। জাহান্নামীরা দেখবে তার বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন অনেকে জান্নাতের নেয়ামত ভোগ করতেছে। মনে রাখবেন, অনেক সময় মানুষের কিছু বিষয় দেখার দ্বারা কষ্টের মাত্রা অনুভব হয় বেশি। এমনিই তো জাহান্নামের মধ্যে কষ্টে আছে, আরো যখন দেখবে তার বন্ধু জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে, তখন তার মধ্যে শাস্তির তীব্রতা অনুভব হবে বেশি আফসোসের কারণে। আফসোস করবে আর বলবে, আহারে আমার ওই নামাজি বন্ধুর সাথে যদি আমি আমার সব সময়গুলো কাটাইতাম, আমি যদি আমার মসজিদের ইমামের সাথে সময়টা কাটাইতাম, ওই দিনদার মুত্তাকি তাবলিগওয়ালা ভাই তার সাথে যদি আমি সময়টা কাটাইতাম, আলেমরে যদি বন্ধু বানাইতাম, ভালো মানুষগুলোকে যদি আমি বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমি ওদের সাথেও জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, আফসোসের কারণে মানুষের কষ্ট বাড়ে, কষ্টের অনুভব বাড়ে, কষ্টের মাত্রা বেশি অনুভব হয়। দেখা হইল, এইবার কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতের মধ্যে পরস্পর আলোচনা করবে, তাদের কাছে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা এই সাকারের অধিবাসী হইলা, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। তাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই জাহান্নামীরা কি জবাব দিবে আল্লাহ তাআলা তাও জানায় দিয়েছে। কত সুন্দর স্পষ্ট কথা যে তারা জবাবে বলবে তারা কেন জাহান্নামী। জান্নাতীরা প্রশ্ন করতেছে, কোন কারণে বা কোন জিনিসে তোমাদেরকে এই সাকারে অধিবাসী বানাইলো, কেন তোমরা জাহান্নামী হইলা। এবার জাহান্নামীরা জবাব দিবে, কি জবাব দিবে? যেই কারণগুলাই তারা জাহান্নামে গেছে, প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, জাহান্নামীরা যেই কারণে জাহান্নামী, ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কি ওইগুলো রাখবো নাকি বাহির করে দিব? জোরে বলেন, রাখবো না বাহির করে দিব? কারণ দুই একজন আছেন নাকি যে হুজুর সবাই তো জান্নাতে যাইতে চায়, আমি একটু জাহান্নামে যাইবার চাই, আছেন দুই একজন? এই ক্যান্ডিডেট মনে হয় নাই এই জায়গায়, গোটা দুনিয়া খুঁজলে পাওয়া যায়। সবাই জান্নাতে যাইতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করে না। সবাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে আমরা রাজি নেই। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। মুসল্লি কারে বলে? সপ্তাহে একদিন মসজিদে গিয়ে হাজিরা দিলে সে মুসল্লি নয়। প্রত্যেক জায়গায় একই অবস্থা, বিশেষ করে আমাদের ঢাকা শহরে 6 তলা 7 তলা মসজিদ, মহল্লার মসজিদ, জুমার দিন সব ভরে যায়। শুধু তাই না, মসজিদে যত মানুষ রাস্তায় তার চাইতে আরো বেশি। যেই মহল্লায় এত মানুষ জুমার নামাজে হাজির হলো, তার মানে এই মানুষগুলো মহল্লার মানুষ, সবগুলোর উপরে নামাজ ফরজ। কিন্তু দেখা যাবে কি হবে, ওই দিনই জুমার দিন শুক্রবার আসরের নামাজে 5 তলা তো বহু দূরের কথা, নিচের তলার 5টা কাতারও আসরের নামাজে ভরে না। তাহলে একদিন হাজিরা দিলে সে মুসল্লি নয়। প্রকৃতপক্ষে মুসল্লি তো হলো সে, হাজারো ব্যস্ততা, শত ব্যস্ততা তাকে নামাজ থেকে ফিরায় রাখতে পারে না। তার ব্যস্ততা যতই থাক না কেন, নামাজের সময় হলে সে আর স্থির থাকতে পারে না। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ, নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এক শ্রেণীর মানুষ হলো যাদের কলব, যাদের হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। তারা যে সব সময় মসজিদের মধ্যে থাকতো তা নয়। তাহলে মসজিদের সাথে হৃদয় সম্পৃক্ত ছিল কেমনে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনাদের এলাকায় যারা যুবক আছেন, তরুণ আছেন, যুবক আছেন যারা, অনেকের বন্ধু বান্ধব হয়তো প্রবাসে আছে, বিদেশে আছে, আছে না এরকম?
অনেকের সন্তান বিদেশে আছে, প্রবাসে আছে। এইবার মাঝে মধ্যে যখন ওই প্রবাসী বন্ধুদের সাথে কথা বলে, মা বাবার সাথে কথা বলে, কথা বলার একটা পর্যায়ে এমন কথা বলে, বলে বন্ধুরে আমার দেহটা পড়ে রয়েছে সৌদি আরব, কিন্তু মনটা পড়ে রয়েছে বাড়িতে। বলে না এরকম? বলে আমি আছি এই জায়গায়, আমার মন আছে গ্রামের বাড়িতে, আমার দেহটা পড়ে রয়েছে এইখানে। তার মানে তার অন্তর ওই জায়গায় নাই। এই বিষয়টা এরকম যে নামাজি ব্যক্তি যে আরশের ছায়ায় স্থান পাবে, সে 24 ঘন্টা মসজিদে থাকে না, কিন্তু সে যেখানেই থাকুক না কেন তার অন্তর থেকে মসজিদ কখনো বাহির হয় না। সে যখন ফজরের নামাজ পড়ে বের হয়ে যায়, তার চিন্তায় থাকে কর্ম যত থাক, যত ব্যস্ততা থাক, ব্যবসা থাক, কৃষি কাজ থাক, অন্যান্য যত কাজ থাক, সিএনজি চালানো থাক, জোহরের ওয়াক্ত হবে, আজান হবে, আর কোনো কাজ হবে না, মসজিদে যেতে হবে। জোহরের পরে বের হলো, ওই একই নিয়ম যে যত ব্যস্ততা থাক, আসরের নামাজ বাদ দেওয়া যাবে না, মসজিদে আসতে হবে। আসরের নামাজ পড়লো, এরপরে চিন্তা মাগরিবের নামাজে মসজিদে আসতে হবে। মাগরিব পড়লো, যত ক্লান্তি থাক ঘুমায় যাওয়া যাবে না, এশার নামাজ মসজিদে আসতে হবে। এশা পড়ে ঘুমাইলো, চিন্তা যত ঘুম গভীর হোক না কেন ফজরের নামাজ মসজিদে যাইতে হবে। আল্লাহু আকবার। লোকটা যদিও মসজিদে নাই, কিন্তু তার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত আছে না আছে। এই জন্য নামাজি যারা, প্রকৃত মুসল্লি যারা, এরাই মূলত আরশের ছায়ায় স্থান পায়। মুসল্লি হলে তো লাভ, 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ আছে না নাই? আখিরাতের লাভ থাকে, আগে একটু দুনিয়ার লাভ আমরা শুনি। আচ্ছা, দুনিয়াতে মানুষ ব্যস্ততার কারণে নামাজ পড়ার টাইম পায় না। বড় বড় বাজারে ব্যবসায়ী নামাজ পড়ে না কেন? বলে ব্যবসার ব্যস্ততা, এত কাস্টমারের ভিড় যে আমি নামাজ পড়ার সময়ই পাই না, এরকম বলে কি বলে না? সিএনজি চালায় নামাজ পড়ে না কেন? বলে যাত্রী টানতে টানতে নামাজ পড়ার টাইম পাই না। আরেকজন নামাজ পড়ে না, বলে কেন? বলে সুদের ঋণ উঠাইছিলাম, কিস্তির টাকা জোগাড় করতে করতেই তো জান যায়, নামাজ পড়বো কোন সময়? আছে না নাই? তার মানে মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়ার পেছনে যত কারণ আছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো মানুষ নিজের জীবন উপকরণ তথা রিজক অন্বেষণের জন্য নামাজ পড়ার টাইম হয় না। কথা বুঝতে পারছেন তো? সিএনজিওয়ালা সিএনজি কেন চালায়? দোকানদার দোকানদারি কেন করে? ব্যবসায়ী ব্যবসা কেন করে? চাকরিজীবী চাকরি কেন করে? কৃষিজীবী কৃষিকাজ কেন করে? শখে করে না, করে রিজিকের জন্য। ঠিক কিনা বলেন? এবার যদি এটাই হয়ে থাকে, একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। বলেন তো রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। বলেন তো রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিক পাওয়ার পদ্ধতি যদি আল্লাহ বলে দেয়, এর চাইতে আর উত্তম পদ্ধতি কোনো কিছু হতে পারে নাকি? সেজন্য আল্লাহ প্রদত্ত ফর্মুলা যদি অনুসরণ করি, তাহলেই বরকতময় রিজিক পাওয়া যাবে। রিজিক কিসের মধ্যে, কোন মাধ্যমে অর্জিত হয়? অনেকগুলো মাধ্যমের কথা আছে। আমি যেই মাধ্যমটার কথা বলবো, সালাত তথা নামাজের মাধ্যমে রিজিক পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তবে এই নামাজ একা পড়লে হবে না, মুসল্লি একা হলে হবে না, ঘরের মানুষগুলাকেও মুসল্লি বানাতে হবে। কারণ আল্লাহ তাআলা কোনো অভিভাবককে ছাড় দিবেন না। প্রত্যেকটা অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবেন। নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। তাহলে বলেন তো, পিতা যদি একা নামাজ পড়ে, অধীনস্থরা যদি নামাজ না পড়ে, কাজ হবে? ধরা খেতে হবে কি হবে? নিঃসন্দেহে হবে। আর একটা বিষয়, অভিভাবকের রিজিকে বরকত হবে অধীনস্থদের নামাজি হওয়ার কারণে। একজন অভিভাবক, সে নামাজি, অনেক উপার্জন করে, কিন্তু তার অধীনস্থ যারা, এরা নামাজি নয়, তাহলে ওই বেনামাজিদের কারণে এই অভিভাবকের রিজিককে আল্লাহ বরকত শূন্য করে দেয়। অনেকে মাঝে মধ্যে প্রবাস থেকে ফোন দেয়, বলে যে হুজুর একটু দোয়া করেন। কেন দোয়া? কেন?
বলে এত উপার্জন করি বরকত হয় না। অনেক উপার্জন করি হুজুর, বরকত হয় না। স্বাভাবিক প্রবাসে যারা থাকে এরা কয়েকটা বদ অভ্যাসে লিপ্ত হয়, এর মধ্যে একটা হলো জুয়া। জিজ্ঞাসা করি ভাই খোলা মনে বলেন জুয়া টুয়া খেলেন নাকি? বলে না। কোনো নেশার অভ্যাস আছে নাকি? বলে না। হুজুর কোনো বদ অভ্যাস নাই, নামাজ কালাম ঠিক মতো পড়ি, এরপরেও এত টাকা উপার্জন করি, বরকত নাই। কয়েকজনকে জিজ্ঞাসা করেছি আপনি তো নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, আপনার বাড়ির অবস্থা কি? বলে হুজুর দুঃখের কথা, এত বুঝাই আমার স্ত্রী পর্দাও করে না, নামাজও পড়ে না, সন্তানগুলাও ঠিক মতো নামাজ পড়ে না। আমি বলি তখন ভাই আপনি তো ছিদ্র কলসে পানি ঢালতেছেন, কিয়ামত পর্যন্ত ঢালতে থাকবেন কিন্তু কলস পূর্ণ হবে না। আপনি নামাজি হয়েছেন, অধীনস্থরা নামাজি হয় নাই, আপনাকে আল্লাহ তাআলা বরকতময় রিজিক দিবে না, এটাই স্বাভাবিক। এজন্য আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিলেন কি, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে মুসল্লি নিজেও হও, ঘরের মানুষগুলারেও মুসল্লি বানাও। তাইলে লাভ কি? দুনিয়ার লাভের কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। বান্দা আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা। মূল কথা হইল তুমি নামাজি, ঘরের মানুষগুলো নামাজি, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তাহলে তোমাকে রিজিক দিয়া দিব। এখন বলেন রিজিকের জিম্মাদারি যদি রাজ্জাক নিয়ে নেয়, রাজ্জাকের কথা অনুযায়ী যদি আমরা নামাজি হয়ে যাই, রাজ্জাক যেই রিজিক দিবেন ওটা যদি অল্প হয় ওটার মধ্যে পরিপূর্ণ বরকত থাকবে, ঠিক কিনা বলেন? সেজন্য কোয়ান্টিটি এক জিনিস, কোয়ালিটি আর এক জিনিস। পরিমাণ বেশি হলেই যে বরকত হয় তা না, আবার পরিমাণ কম হলে যে জীবন চলে না তা না। পরিমাণ কম হলেও যদি ওর মধ্যে বরকত থাকে, ওই অল্প দিয়েও জীবন যাপন করা যায় কি যায় না? সেজন্য দুনিয়ার লাভ, একটা লাভের কথা বললাম, রিজিক লাভ করা যায়। যেই রিজিক উপার্জনের জন্য মানুষ নামাজ পড়ার সময় পায় না, নামাজ পড়লে সেই রিজিক দেওয়ার ওয়াদা যিনি দিলেন তিনি কে? এইবার কিয়ামতের ময়দানে কি হবে? নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি আর একটু বাড়ায়া বলেন, যার এই হিসাবটা সহজ হয়ে যাবে তার বাকি হিসাব যিনি সহজ করে দিবেন তিনি কে? দুনিয়ার নিজাম এরকম। যখন দুনিয়ায় কোনো পরীক্ষা হয়, পরীক্ষার একেবারে শেষ সময় শিক্ষকরা ছাত্রদের কিছু স্পেশাল বুদ্ধি দেয়, টিপস দেয়। কি বুদ্ধি দেয়? যে শোনো, তোমরা পরীক্ষার হলে যাবা, প্রশ্নপত্র আসার সাথে সাথেই লেখা শুরু করবা না, আগে প্রশ্নটারে 3 বার পড়বা। কয়বার পড়বা? 3 বার রিভিশন দিবা। 3 বার রিভিশন দেওয়ার পরে যেই প্রশ্নটা তুমি সবচাইতে সুন্দরভাবে লিখতে পারবা, ওইটা যদি একেবারে 10 নম্বরেও থাকে, ওইটারে প্রথমে খাতায় লিখবা। এরপরে ওর চাইতে যেটা একটু কম ভালো পারো, এইটা এরপরে ধারাবাহিকভাবে লিখতে লিখতে একেবারে খারাপ যেটা পারো সেটারে সবার লাস্টে লিখবা। প্রশ্নপত্রের সিরিয়াল মেনটেনের দরকার নাই, তুমি যেটা ভালো পারো সেটা আগে। এটা হলো নিয়ম, স্যার বলে দিছে এরকম। এবার টিচাররা গেছে, ছাত্ররা পরীক্ষার হলে গেছে, সবাই একই জিনিস পড়ছে। পরীক্ষার হলে গিয়ে একজন ওস্তাদের কথা শুনছে, সে যেটা ভালো পারে সেটা আগে লেখছে, নির্ভুলভাবে সুন্দরভাবে উত্তর দিছে। এরপরে যেটা কম পারে সেটা এরপরে লেখছে। এরপরে লিখতে লিখতে লাস্টে যেটা মোটামুটি পারে না, ওটার মধ্যে যা মন চায় তাই লিখে দিয়ে চলে আসছে। আর একজন চিন্তা করছে যে আমি প্রশ্নপত্রের ধারাবাহিকতা মেনটেন করব। এই চিন্তা করে 1 নম্বরে যেই উত্তরটা দিতে গেছে ওইটা সে ভালো মতো পারে না। যেটা আমি ভালো মতো পারি না সেটা বলতে গেলেও ভুল হবে, লিখতে গেলেও ভুল হবে, ঠিক কিনা বলো? এখন সে প্রথম পেজে লেখছে 10 লাইনের মধ্যে 15 জায়গায় কাটা ছিল, কিন্তু শেষের প্রশ্নটা লেখছে, উত্তরটা লেখছে একেবারে নির্ভুল। এখন খাতা এক্সামিনারের কাছে গেল, যিনি খাতা দেখেন, প্রথমে যে ভালো লেখছে, নির্ভুলভাবে প্রথমটা লেখছে, দেখে